প্রোটিন, আয়রন, ক্যালসিয়ামে ভরপুর এই শিঙি মাছের ঝোল রেসিপি। জিরা ও পেঁয়াজ বাটা দিয়ে ঘরোয়াভাবে এই রেসিপি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। ছোট থেকে বয়স্ক পর্যন্ত সকলকে এই মাছের রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বাজার থেকে বড় সাইজের শিঙি মাছ কিনে নিয়ে চলে এসেছি। শিঙি মাছের মাথায় অল্প করে লবণ দিয়ে আর কিছুক্ষণ পরেই দেখবেন মাছটা নড়াচড়া বন্ধ করে দিয়েছে, তারপরে মারা যাবে। তো খুব ভালো করে গাটা ঘষে নিয়ে গায়ের যে পাতলা অংশটা আছে সেটা তুলে দিতে হবে। তারপরে খুব ভালো করে সুঁড় দাঁড়াগুলো কেটে নিতে হবে। অল্প করে নুন মাখিয়ে এভাবে ঘষে নিয়েই খুব ভালোভাবেই খোসাগুলো ছেড়ে যায়। তারপরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন নুন দিয়ে ঘষে নিয়ে গায়ের পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এটা 4 টুকরো করে কেটে নেব। মাথাটা একটা, লেজটা আর মাঝখানে 2টো পিস করে নিয়েছি। এরপরে এখানে থেতো করে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে বেটে নিতে হবে। তো খুব ভালো করে শিলবাটনায় পেঁয়াজটা বেটে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে। 1 চামচ গোটা জিরে নিয়ে অল্প করে জল দিয়ে গোটা জিরেটাও খুব মিহিন করে বেটে নিতে হবে। তো পেঁয়াজ আর জিরে বাটাটা একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে জিরে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটাটা একটু ভেজে নিতে হবে। জিরে বাটাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও খুব ভালো করে ভেজে নেব। দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। শিঙি মাছ পাঁকের মাছ, অনেকেই পাঁকের গন্ধর জন্য শিঙি মাছ খেতে পারেন না। অবশ্যই এইভাবে বানালে সকলেই আঙুল চেটে পুটে খাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপরে খুব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। এইভাবে বানালে একটুও গন্ধ থাকবে না এবং খুবই টেস্টি হবে খেতে। এরপরে খুব ভালো জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মাছটাও মশলার সাথে 2 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। ছোট বাচ্চাদেরও এভাবে বানিয়ে খাওয়াতে পারেন এবং যাদের শরীরে রক্ত কম তারা এই মাছ 7 দিন 8 দিন খেলে তাদের শরীরে রক্ত বাড়বেই। তো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। খুব বেশি ওভার কুক করবেন না, তাহলে মাছটা শক্ত হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা আরও কিছু রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।